শিক্ষার্থী উপস্থিতি বাড়ানো যায়। তখন বললো যে ওরা খাবারের কথা বলে বাইরে চলে যায়, বাইরে চলে যাওয়ার পরে আর কলেজে আসে না। তখন আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এই কলেজে স্টুডেন্টদের কিভাবে ধরে রাখা যায়। তখন বললো যে এখানে একটা যদি স্টোর করা যায়, তখন কি স্টোর করা যায়। তখন বললাম যে সততা স্টোর নামে একটা প্রস্তাবনা আসলো, তাই আমরা একটা সততা স্টোর হিসেবে আজকে উদ্বোধন করা হলো। আমি আশা করি এই সততা স্টোর সততাভাবেই থাকবে ইনশাআল্লাহ। এটা যতভাবে সার্বিক সহযোগিতা লাগে, আমরা গভর্নিং বডি আছি, আমি আছি, বিদ্যুৎ সাহেব আফজাল হোসেন আছে, ইউসি সদস্য আরিফ হোসেন আছে, আপনারা তাদেরকে ফোন করে জানাবেন এখানে কি সততাভাবে আছে কি সততাভাবে নাই। যদি কোনো শিক্ষকের ভুল থাকে আমাদেরকে জানাবেন, কোন ছাত্র যদি ভুল করে এই সততা স্টোরের যারা দায়িত্ব আছে তাদের সাথে ভুল করে, সেটাও আমরা কঠিনভাবে বিচার করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসএমএস এর ব্যবস্থা করা যেতে পারে, ঠিক আছে। এখন যদি ফোনই ব্লক করে দেন, ছেলেরা হয়তো মাঠে কাজ করে, এটা তো করতেই হয়, বাবাকে হেল্প করা একটু করাই লাগে। কিন্তু একদম পুরো পিরিয়ডটা বাদ দিয়ে সর্বক্ষণ যদি মাঠে থাকে, আসলেই থাকে কিনা, অথচ আপনি গার্জিয়ানে ফর্ম ফিল আপ সময় এসে এখানে ঘন্টার পর ঘন্টা সারাদিন কাটাইলেন ফর্ম ফিল আপ করার জন্য, আপনার কিন্তু পরিশ্রমটা, ইনভেস্টমেন্টটা, টাকাটা শূন্য হতে পারে। এবং এটা 100% হতে পারে যদি এই মনিটরিংটা আপনি সারা বছর করেন। সে কি ড্রেস পরে কলেজে ঢুকলো, একটা ক্লাস করে চলে গেল, কিংবা মাঠে গেছে, সবসময় যায় কিনা, আপনার বাবাকে হেল্প করে কিনা, এগুলো একটু মনিটরিং করবেন। সবার মধ্যে লেখাপড়াই তাকে অনেক দূর নিয়ে যাবে।